খুবই সিম্পল পদ্ধতিতে আজকে আমরা মকআপ শিখবো ফটোশপে। তো এখানে আমি 3টা কাপ নিছি অ্যান্ড একটা মকআপ আমি আগে থেকেই করছি। অ্যান্ড আমরা পারফেক্টলি কিভাবে একটা মকআপ তৈরি করতে পারি, যেমন এটা হচ্ছে হোয়াইট একটা কাপ, পেপার কাপ, অ্যান্ড এটা হচ্ছে মকআপ। আমি সবগুলোকে ডিলিট করে দিয়ে প্রথম থেকে দেখাই যে কিভাবে আমরা মকআপ তৈরি করব খুবই সিম্পলভাবে। ওকে, অনেকে কিন্তু মকআপ করাটাকে খুব হার্ড একটা বিষয় ভাবে যে কিভাবে এটা কি করব। তো এখানে আমি প্রথমে একটা ফ্রি ফিট থেকে পেপার কাপ ডাউনলোড দিয়ে নিছি। দেন আমি এখান থেকে ফটোশপ থেকে অবজেক্ট সিলেকশন টুলে যাব। ওকে, অবজেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা কাপকে সিলেক্ট করে নিব। আমি এই কাপটাকেই সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবো অ্যান্ড এটা অটোমেটিকলি অবজেক্টটা কিন্তু সিলেক্ট করে ফেলবে। ওকে, দেন এটাকে আমরা কন্ট্রোল জে প্রেস করে কপি করে নিলাম। ওকে, এবার আমরা কি করব, একটা রেক্টেঙ্গেল নিব। এরকম একটা রেক্টেঙ্গেল নিয়ে নিব। নেওয়ার পর এটাকে আমরা লেয়ারের উপর রাইট বাটনে ক্লিক করলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এটা আসবে। আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিয়ে কন্ট্রোল টি প্রেস করলে রেক্টেঙ্গেলটা সিলেক্ট হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা ডেস্টরে ক্লিক করব। ওকে, অ্যান্ড এখান থেকে অপাসিটিটা কমায় দিব যাতে আমাদের পিছনের কাপটা দেখতে সুবিধা হয়, কতটুকু অংশ কাপটা আছে। ওকে, এই পর্যন্ত রাখবো। রাখার পর এটাকে কন্ট্রোল টি দিয়ে টিক চিহ্ন দিব, তারপর কন্ট্রোল টি দিয়ে আবার ডেস্টরে গেলাম। যাওয়ার পর এখান থেকে সুন্দরভাবে একটু জুম করে নিব। জুম করে কাজ করলে কিন্তু খুব সহজে কাজ করা যায় এবং ভুল ভ্রান্তির সম্ভাবনা কম থাকে। তো এখান থেকে কাপ অনুযায়ী কিন্তু আমার এই রেক্টেঙ্গেলটা বসায় নিব। খুবই সিম্পলভাবে এগুলো বসায় নিব। তারপর এখানকার এই পাশটা বসায় নিব। এখানে কিন্তু আপনি ডেস্টর করার পর পরে অ্যাঙ্করগুলো অটোমেটিকলি চলে আসবে। অনেকে হয়তো ভাববে যে অ্যাঙ্করগুলো কই থেকে আসবে। এখানে কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল না, এখানে কিন্তু অ্যাঙ্করগুলো আমাকে ডেস্টর করে নিতে হবে। তার মোটামুটি এরকম একটা পর্যায়ে আসার পর আমি আবার রাইট ক্লিক করে ওয়ার্পে ক্লিক করব। ওয়ার্পে ক্লিক করার পর কিন্তু এখানে অনেকগুলো বিন্দু আসবে এবং ওগুলোকে সুন্দরভাবে কিন্তু বাঁকা এবং সোজা করা যাবে। আমার স্ক্রিনে লক্ষ্য করেন, দেখেন যে কিভাবে ওয়ার্প করলে ওয়ার্পের কাজটা কিভাবে এগুলা সুন্দরভাবে বাঁকা হয়ে আসতেছে। ওকে, তো এখানে একটু এডিট করতে হবে। ওকে, তো মোটামুটি এইরকম একটা ডিজাইন আমরা এখানে করে নিব। ওকে, তো এরকম করার পর আমি এখানে ওকেতে প্রেস করব। করার পর এখান থেকে রেক্টেঙ্গেল ওয়ানে যে 2টা পেজের মতো অপশন দেখা যাচ্ছে, এখানে ডাবল ক্লিক করব। করলে আমাদের যে কাপের মধ্যে আমরা রেক্টেঙ্গেলটা দিলাম সেই রেক্টেঙ্গেলটা সুন্দরভাবে চলে আসলো। এবার ফাইল থেকে ওপেনে যাব। ওপেনে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা প্যাটার্ন ওপেন করে নিলাম। আমি এই প্যাটার্নটা ওপেন করে নিলাম, সরি। তারপর এখানে মুভ টুলে যাওয়ার পর এই প্যাটার্নটাকে টেনে ধরে এখানে এনে ছেড়ে দিব এবং কন্ট্রোল টি প্রেস করে এটাকে ছোট করে নিব। এটা কিন্তু অনেক বড়, তো এটাকে এরকম করে ছোট করে নিব। এরকম করে নিলাম। আচ্ছা, এরকমই থাক। তারপর ওকেতে প্রেস করলাম। করার পর এখান থেকে ফাইলে যাব। ফাইল থেকে সেভ অপশনে ক্লিক করলে এই জিনিসটা কিন্তু আমাদের গ্লাসের মধ্যে মকআপ হয়ে যাবে লাইক। ওকে, সুন্দরভাবে কিন্তু মকআপটা হয়ে গেছে।